আপনি কিশোরটা নেন না দাদা, খালি ভিডিও করলে হবে। আসলে খুবই ভয়ঙ্কর এই গুহাটা। আপনারা যারাই আসবেন তারা সাবধানে আসবেন। আসলে খুবই রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা। এটার ভেতরে আপনারা যখন আসবেন, কারো যদি হার্টে সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা আসবেন না। আমরা আসলে কোনো কিছুই ভয় পাই না আল্লাহর রহমতে। আমাদের সাথে সব জায়গায় আল্লাহ রয়েছে। কই আইলাম? এটা ভুল পথ, ওইটা ভুল পথ, ওইখানে গেলে আর ফিরে আসা যাবে না। এই ঝুলন্ত ব্রিজটাও নতুন করা হয়েছে এবং এটার উপরে উঠলে কিন্তু আপনারা অরিজিনাল ঝুলন্ত ব্রিজের একটা ফিল পাবেন। এটাকে মূলত ঝুলন্ত ব্রিজ বলা হয়। এর কারণ হচ্ছে এটার উপর দিয়ে মানুষ যখন হাঁটে তখন কিন্তু এটা ঝোলে। এই জায়গাটার নাম হচ্ছে নান্দনিক এবং আসলেই খুবই নান্দনিকভাবে তৈরি করা হয়েছে। এখান থেকে কিন্তু খাগড়াছড়ির পুরো ভিউটা দেখা যায়। আজকে আমরা চলে এসেছি খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে। এই জায়গাটিকে ইদানিংকালে এসে নতুন করে সজ্জিত করা হয়েছে। তার পাশাপাশি এখানকার গুহার রোমাঞ্চ তো রয়েছেই। সব বাচ্চা বাহিনী এখন পেছনে বসেছে চাঁদের গাড়ি। আসলে ঠিক কিভাবে এখানে যাওয়া যায়, কত টাকা ভাড়া লাগে আর এখানে কি কি খরচ হয় তারই বিস্তারিত নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। শুভ সকাল বন্ধুরা। আজকে আমরা খুব সকাল সকাল আনোয়ার ভাইয়ের বাসা থেকে এখন রওনা দিব হচ্ছে খাগড়াছড়ি ঘোরার উদ্দেশ্যে। পাহাড়ে যাচ্ছি তাই জুতাটা পরেই নিলাম। আমার সাথে পিচ্চি বাহিনী, বাচ্চা কাচ্চা বাহিনী বহুত আছে, যার একটা শিশু আছে এখানে এবং এই যে আমার সবচেয়ে প্রিয় বাবুটা এখানে রয়েছে। সে আমার অত্যন্ত পছন্দের একটা বাবু। সাথে কিন্তু আমাদের সাত বাবাও রয়েছে। আজকে বাচ্চা কাচ্চা বাহিনী নিয়ে আমাদের গন্তব্য হচ্ছে খাগড়াছড়ি শহরটা ঘোরা। আনোয়ার ভাইয়ের বাড়িটা খুবই চমৎকার। এই লালটা হচ্ছে মূলত ওনার বাড়ি, আর আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবাই ওনার আত্মীয় স্বজন। আমরা আনোয়ার ভাইয়ের বাড়ির পাশে এসেছি। এখান দিয়ে দেখেন চমৎকার পাহাড়ি পরিবেশ। ওনার বাড়িটা কিন্তু মূলত পাহাড়ের মধ্যে পড়েছে, আর এখানে আপনারা যতটা নিচে নামবেন চমৎকার পাহাড় দেখতে পাবেন। আমরা আপনাদেরকে এই বাড়িটা পরে ঘুরিয়ে দেখাবো। আজকে আমরা খাগড়াছড়ি শহরটা একটু ঘুরবো এবং উনি নিজেই একজন প্রফেশনাল ড্রাইভার, তাই উনি নিজেই চাঁদের গাড়ির ড্রাইভারের কাছ থেকে গাড়ি নিয়ে এসেছে। যদিও এই চাঁদের গাড়িটা আমরা ভাড়ায় নিয়েছি, কিন্তু ড্রাইভার সাহেব আমাদের আনোয়ার ভাইয়ের পরিচিত হওয়ার কারণে আমরা কিন্তু এখন এই গাড়িটা নিজেরাই ড্রাইভ করে যাব। এখান থেকে আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে আলুটিলা গুহা। এক এক করে আমাদের যাত্রীরা উপরে উঠছে। সবাই আমরা এখন খাগড়াছড়ি ভ্রমণে যাব। উঠলো ভাই সবাই? হ্যাঁ, অবশেষে সবাই গাড়িতে প্যাকেট। আমি এখন চাঁদের গাড়িতে উঠছি বন্ধুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আনোয়ার ভাই কিন্তু গাড়ি চালাচ্ছেন। আনোয়ার ভাই, আপনি পাহাড়ে গাড়ি চালাইতে পারেন? এই একটু ভাই, হ্যাঁ, এই অল্প চেষ্টা করতেছি। আচ্ছা আচ্ছা, আমার দেখেন বুঝলেন ব্যাপারটা। আমি আর আমার ভাইস্তা এখন সামনে বসেছি। বাবা কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। ওকে, আমরা আজকে কি পাহাড়ে ট্রেক করব? ইয়েস, অবশ্যই ইনশাআল্লাহ। হ্যাঁ, শেষে আমরা ভাগ্নের এখানে এসেছি। এখানে এসে আসলে গাড়ির মূল ড্রাইভার চলে এসেছে। কি নাম তোমার বাবা? মোহাম্মদ জুয়েল। ভাগ্নে, তুমি যাবা না? কেন যাবা না কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এখন আনোয়ার ভাইয়ের মাটিরাঙ্গার বাসা থেকে চলে যাব সরাসরি খাগড়াছড়ি। গতদিনই আপনাদেরকে বলেছিলাম আনোয়ার ভাইয়ের বাড়িটা মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর ইউনিয়নে পড়েছে। আর এই পলাশপুর থেকে মাটিরাঙ্গা মূল শহরে যেতে মোটামুটি 20 মিনিটের মতো সময় লাগে। ওখান থেকে আবার খাগড়াছড়ি পর্যন্ত যেতে কম বেশি 1 ঘন্টার কাছাকাছি সময় লাগে। তবে আমাদের গন্তব্য হচ্ছে আলুটিলা গুহা, যেটা মাটিরাঙ্গা এবং খাগড়াছড়ির মাঝামাঝি জায়গায় পড়েছে। সব বাচ্চা বাহিনী এখন পেছনে বসেছে চাঁদের গাড়ি।
অবশেষে আমরা মাটিরাঙ্গা বাজারে চলে এসেছি। এখান থেকে খাগড়াছড়ির দূরত্ব হচ্ছে মাত্র 20 কিলোমিটার। এখান থেকে খাগড়াছড়ি যেতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। যানবাহনের উপরে নির্ভর করে এখান থেকে খাগড়াছড়ি যেতে মোটামুটি 20 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। আবার কখনো কখনো 1 ঘন্টাও লেগে যায়। সেটা নির্ভর করে আপনারা প্রাইভেট যানবাহনে যাচ্ছেন নাকি লোকালে করে যাচ্ছেন। আর অবশ্যই লোকালে একটু বেশি সময় লাগে। এখান থেকে আলুটিলা গুহার দূরত্ব কিন্তু মাত্র 15 কিলোমিটার, তাই আমাদের যেতে খুব বেশি একটা সময় লাগবে না ইনশাআল্লাহ। তবে এই জায়গাটা অনেকটা সমতল, আর সামনে গেলে কিন্তু আমরা উঁচু উঁচু পাহাড় দেখতে পাবো ইনশাআল্লাহ। আমার ভাগ্নে কিন্তু খুব ভালোই গাড়ি চালাচ্ছে মাশাআল্লাহ, এবং বেশ কয়েক বছর ধরে সে চালায়, যার জন্য বেশ অভিজ্ঞ। খাগড়াছড়ি অঞ্চলের ভেতরে এই মাটিরাঙ্গা উপজেলা অনেকটা সমতল, যার কারণে এখানে অনেক মানুষজনই বসবাস করে। আর এই অঞ্চলে পাহাড়িদের তুলনায় বাঙালিরা বেশি বসবাস করে। আর এখানকার পাহাড়ি আর বাঙালিরা অনেকটা মিলেমিশেই বসবাস করে, যার কারণে এই মাটিরাঙ্গা হচ্ছে এই খাগড়াছড়ির ভেতরে সবচেয়ে শান্তিপূর্ণ এলাকা। এদিকে আসলে আপনারা উঁচু উঁচু সেগুন গাছ দেখতে পাবেন, আর পাহাড়ি রাস্তাটা একদম আঁকাবাঁকা, যার কারণে মোড়ে মোড়ে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ ওই পাশ থেকে একটা গাড়ি আসলে হুট করে দেখা যায় না। এই কারণে আগে থেকেই হর্ন বাজাতে হয়, আদারওয়াইজ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তাই এইসব জায়গায় ড্রাইভাররা খুবই সাবধানে গাড়ি চালায়। আর দেখতে দেখতে আমরা কিন্তু আলুটিলা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। মূলত এই আলুটিলা পাহাড়টা হচ্ছে মাটিরাঙ্গা এবং খাগড়াছড়ির ভেতরে সবচেয়ে উঁচু জায়গা। খাগড়াছড়ি শহরে যাওয়ার আগে এই মাটিরাঙ্গা থেকে এই আলুটিলা নামক জায়গায় এসেই কিন্তু পাহাড়ের উপরে চড়তে হয়। আবার আলুটিলা পাহাড় থেকে নেমেই কিন্তু খাগড়াছড়ির সমতল পাহাড়। এখানে জায়গায় জায়গায় আপনারা বৌদ্ধ মন্দির খুঁজে পাবেন। এটা একটা মন্দিরে ওঠার রাস্তা। এখানের অধিকাংশ অধিবাসীরাই হচ্ছে বৌদ্ধ, এছাড়াও অন্যান্য উপজাতির লোকও রয়েছে। জুম চাষের জন্য এই জায়গাগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছে এবং গাছও ছাঁটাই করা হয়েছে। পাহাড়িরা এখানে কিছুদিনের মধ্যে জুম চাষ করবে। আমরা আলুটিলা এলাকায় ঢুকে পড়েছি। আমরা মোটামুটি 20 মিনিটের ভেতরেই মাটিরাঙ্গা থেকে আলুটিলা পর্যন্ত চলে এলাম। আর আমরা যে জিপ গাড়িটা রিজার্ভ করেছি এটা কিন্তু সারাদিনের জন্য রিজার্ভ করেছি। এটার ভাড়া পড়েছে সারাদিনের জন্য 5000 টাকা। মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি শহরের সমস্ত স্পট দেখিয়ে এটি আবার দিন শেষে আমাদেরকে মাটিরাঙ্গা আনোয়ার ভাইয়ের বাড়িতে পৌঁছে দিবে, তাতে যত সময় লাগুক না কেন। অবশেষে আমরা আলুটিলা পর্যটন কেন্দ্রে চলে এসেছি। এখন ভেতরে যাবো আর কি। গাড়ি নিয়েই সরাসরি নামা যায়। এখানে পার্কিং আসলে ফ্রি, তবে জনপ্রতি ঢোকার একটা চার্জ দিতে হয়। আমরা এখন গাড়ি নিয়ে ভেতরে যাচ্ছি। অবশেষে আমরা আলুটিলা পর্যটন কেন্দ্রে চলে এসেছি। বেসিক্যালি এটা হচ্ছে পার্কিং এরিয়া। এখানে আমাদের বাচ্চা কাচ্চা বাহিনী সবাই চলে এসেছে। আগে কিন্তু এই রাস্তা ধরে নামতে টুরিস্টদের অনেক কষ্ট হতো। বর্তমানে এই চমৎকার ওয়াকওয়েটা করে দেওয়া হয়েছে, এই সিঁড়ি সিঁড়ি করে, যার কারণে নামতে অনেকটাই সুবিধা হয়। এখানে রিসেন্টলি একটা ঝুলন্ত ব্রিজ করা হয়েছে। এটা আসলে ঝুলন্ত না, আয়রন স্ট্রাকচারের একটা ব্রিজ করা হয়েছে, খুবই চমৎকার। এই জায়গাটা হচ্ছে একটা পর্যটন কেন্দ্র, যার কারণে এই জায়গাটায় চমৎকার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সব বয়সের মানুষ যাতে আরামে এই জায়গা ঘুরতে পারে তার সব ধরনের ব্যবস্থাই কিন্তু এখানে করা হয়েছে। গুহায় যাওয়ার আগে চলুন এখানে নতুন তৈরি করা একটা ঝুলন্ত ব্রিজ সেটা আগে ঘুরে আসি। মাঝখান দিয়ে একটা ওয়াকওয়ে করা হয়েছে চমৎকার। ওই পাশে দেখেন জায়গায় জায়গায় চমৎকার রেস্টুরেন্ট করা হয়েছে। এখানে আর একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে এই পাশে। আসলে পুরো চত্বরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। যেমনটা আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই ঝুলন্ত ব্রিজটাও কিন্তু নতুন করা হয়েছে এবং এই চত্বরটাই নতুনভাবে করা হয়েছে, যেটা এই জায়গার সৌন্দর্যকে বহুলাংশে বৃদ্ধি করেছে। মাঝখানে একটা চমৎকার বসার জায়গা রয়েছে। আগে আসলে এগুলো কিছুই ছিল না, সরকারিভাবে এগুলো সব করা হয়েছে। আর্মির তত্ত্বাবধানে এগুলো সব কাজ সম্পাদন হয়েছে, যার কারণে খুবই পরিপাটি এবং সুচারুভাবে করা হয়েছে। এখান থেকে বসে কিন্তু আপনারা একটা চমৎকার ভিউ পাবেন পুরো বান্দরবান শহরের।
ঝুলন্ত ব্রিজটাও নতুন করা হয়েছে এবং এটার উপরে উঠলে কিন্তু আপনারা অরিজিনাল ঝুলন্ত ব্রিজের একটা ফিল পাবেন। এই যেমন আমরা কিন্তু এখন ঝুলছি, খুবই চমৎকার। এটাকে মূলত ঝুলন্ত ব্রিজ বলা হয়, এর কারণ হচ্ছে এটার উপর দিয়ে মানুষ যখন হাঁটে তখন কিন্তু এটা ঝোলে, যার কারণে এটার নাম ঝুলন্ত ব্রিজ। জায়গায় জায়গায় এটা ঝুলছে। এদিকে জায়গায় জায়গায় চমৎকার চমৎকার সব ভিউ পয়েন্ট করা হয়েছে এবং খুবই আধুনিকভাবে তৈরি করা হয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে নান্দনিক এবং আসলেই খুবই নান্দনিকভাবে তৈরি করা হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খাগড়াছড়ির পুরো ভিউটা দেখা যায়। এই নান্দনিকতা দেখে এখন আমরা একটু উপরে যাচ্ছি। এখানেও ভিউ পয়েন্ট রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে চমৎকার বসার জায়গা রয়েছে। এই যে এখানে কিন্তু চমৎকার বসার জায়গা রয়েছে এবং এখান থেকেও আপনারা চমৎকার আর্টিস্টিক একটা ভিউ পাবেন। এখানের প্রতিটি জায়গায় কিন্তু অনেক পরিপাটি করে তৈরি করা হয়েছে। এখানে এই দোলনায় বসে কিন্তু আপনারা পুরো খাগড়াছড়ির ভিউ দেখতে পারবেন আর অপূর্ব এই প্রকৃতির দৃশ্য উপভোগ করতে পারবেন। এখানেও চমৎকার ভিউ পয়েন্ট রয়েছে, মাঝখানে গাছ বসানো রয়েছে এবং এই যে দেখেন জায়গায় জায়গায় গাছ, তার পাশাপাশি রেলিং রয়েছে। জায়গায় জায়গায় অসংখ্য দোলনা রয়েছে এবং অনেকেই দোল খাচ্ছে। নতুন কমপ্লেক্সটার পরিবেশ আসলেই অনেক চমৎকার। এই জায়গায় 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 বসার জায়গা রয়েছে, মাঝখানে দেখেন একটা অডিটোরিয়ামের মতো বানানো হয়েছে। সব কিছুই এখানে খুব চমৎকারভাবে তৈরি করা এবং উপরে কিন্তু একটা রেস্তোরাঁও রয়েছে, অনেকে এসে এখানে পিকনিক করেন। আবার এইদিকে চমৎকার একটা জায়গা রয়েছে, একটা মঞ্চের আদলে বানানো হয়েছে। মূলত এই আলুটিলা গুহাটি মূল শহর থেকে প্রায় 7 কিলোমিটার পশ্চিমে অবস্থিত আর এটি মাটিরাঙ্গা উপজেলার ভেতরেই পড়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 3000 ফুট আর এটি আলুটিলা বা আবরারি পাহাড়ের ভেতরে অবস্থিত। বর্তমানে এখানে জেলা প্রশাসকের আন্ডারে একটি পর্যটন কেন্দ্র করা হয়েছে আর এই পাশের এই অংশটি নতুন করে তৈরি করা হয়েছে। চমৎকার একটা অডিটোরিয়াম রয়েছে এবং চমৎকারভাবে বসার জায়গা করা হয়েছে, অনেকটা মুক্ত মঞ্চের মতো। ধানমন্ডিতে যে মুক্ত মঞ্চ রয়েছে অনেকটা সেই আদলে তৈরি করা হয়েছে এবং মাঝখানে কিন্তু একটা পারফর্মিং স্টেজ বানানো হয়েছে। এই যে এখানে অনেকেই কিন্তু মিউজিক অ্যারেঞ্জমেন্ট করছে, আজকে তাদের প্রোগ্রাম রয়েছে, কলেজ থেকে পিকনিকে এসেছে। আসলে এরকমের নানাবিধ ফ্যাসিলিটি থাকার কারণে এখানে কিন্তু প্রতিনিয়তই এরকমের পিকনিক পার্টি এসে থাকে আর এই মঞ্চে কালচারাল প্রোগ্রামও আয়োজন করা হয়। এক কথায় বলতে গেলে এই জায়গাটিকে ওই বান্দরবনের নীলগিরি অথবা চিম্বুক পাহাড়ের আদলে তৈরি করা হয়েছে। তবে এটিকে যেহেতু নতুন করে সজ্জিত করা হয়েছে এই কারণে অনেকটাই আধুনিক আকারে সজ্জিত করা হয়েছে আর এই জন্যই এখানে পর্যটকের ভিড় লেগেই থাকে। আর আমরাই বা আর মিস যাব কেন, আমরাও তাই ছুটে এসেছি এই আলুটিলা গুহার সৌন্দর্য উপভোগের জন্য। এখান থেকেও কিন্তু আপনারা চমৎকার একটা ভিউ পাবেন। আসলে এখানের যতগুলো ভিউ পয়েন্ট রয়েছে সব জায়গা থেকেই আপনারা খাগড়াছড়ি শহরের ভিউটা পাবেন। এখানে উপরে একটা রেস্টুরেন্ট রয়েছে, এখানে আপনারা বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া করতে পারবেন। দেখেন এই মঞ্চে বসার জায়গা কিন্তু পাহাড়ে ঢালে ঢালে করা হয়েছে, উপর থেকে মুক্ত মঞ্চের দৃশ্যটা অতীব চমৎকার। নতুন করে এটা কবে থেকে করা হয়েছে? এটা তো আজকে 2-3 বছর হয়ে
নিচ্ছি। এটা কি সরকার থেকে করা হয়েছে নাকি আপনারা করেছেন? এটা সরকার থেকে করা হয়েছে। আপনাদের ইজারা দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, ইজারা করা হয়েছে। এখানে কিভাবে কি প্যাকেজ দেন বা খাবার দাবার কি আছে? খাবার বলতে এটা টুরিস্টদের জন্য সুব্যবস্থা। আমাদের বাংলা খাবার আছে, আচ্ছা। তারপরে পাহাড়ি খাবার, পাসপোর্ট আইটেম, চাইনিজ আইটেম, নাস্তা আইটেম। রাতে 10টা-11টায় গাড়ি, নাইটের গাড়ি, ঢাকা, যারা দিনাজপুর, অনেক দূর থেকে টুরিস্ট আসে। খাবারের ব্যবস্থা রাত্রিতে এখানে খাবার খায়, রাত্রে 9টা-10টা পর্যন্ত এখানে রেস্ট করতে পারে। এখান থেকে গেট থেকে গাড়িতে উঠতে পারে, একটা ব্যবস্থা আছে। পাহাড়ি খাবার, পাসপোর্ট আইটেম, এভরিথিং সব খাবার পাওয়া যায়। খাওয়া পাওয়া যায়। এখানে কি থাকার ব্যবস্থা আছে নাকি? থাকার ব্যবস্থা হচ্ছে, এখনো হয় নাই। এটা উদ্বোধন করলে হয়তো বা এখানে রিসোর্টের মতো করে থাকাও যাবে। রিসোর্ট করছে, মানে তেলাবর্ষ করছে, এটা উদ্বোধন করে নাই এখনো। আচ্ছা, আর যারা পিকনিকের জন্য ঘুরতে আসে তাদের কি কোনো এক্সট্রা চার্জ দিতে হয় বা এরকমের কিছু? এখানে না, শুধু টিকিটটাই জাস্ট। এখানে যে রেস্টুরেন্ট রয়েছে, এখানের বুকিংয়ের ব্যাপারে আমার পেজে আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি কিন্তু এখান থেকে সব ধরনের ব্যবস্থা আপনাদেরকে করে দেবো ইনশাল্লাহ। একটু উপর থেকে আমরা ঘুরে আসি, এখানের ভিউটা কেমন আপনাদেরকে দেখাই। এবং এখানে বসেও কিন্তু আপনারা খাওয়া করতে পারবেন। জায়গায় জায়গায় বসার চমৎকার ব্যবস্থা রয়েছে, এখানেও বসার জায়গা রয়েছে। আবার এই সিঁড়ি দিয়ে আরও উপরে আপনারা উঠতে পারবেন। উপরেও চমৎকার বসার জায়গা রয়েছে এবং সাথে পাহাড়ের ভিউ তো রয়েছেই। এটা ছিল মোটামুটি নতুন কমপ্লেক্সটা। এবার আমরা এখানকার মূল আকর্ষণ আলুটিলা গুহাটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমাদেরকে আবার সেই ঝুলন্ত ব্রিজের পথ ধরে ওপারে যেতে হবে। আপনারা ছবি তোলেন নাকি এখানে? কত করে নেন আপনার ছবি তোলা? 15টা ছবি 100 টাকা। আপনার ক্যামেরা কি ক্যানন না? কারণ তা মোটামুটি কাস্টমার আসে এখানে নাকি? জি, আপনার বাড়ি কোথায় এখানে? এই কমলছড়ি। কমলছড়ি। জি। প্রতিদিন আসেন এখানে জি, নাকি? আসি। আমরা এখন ঝুলন্ত ব্রিজ দিয়ে যাচ্ছি, কিন্তু এটা ঝুলছে, এই জন্য এটার নাম ঝুলন্ত ব্রিজ। একসাথে 25 জনের বেশি এই ব্রিজে ওঠা যায় না। আমি আমার ভাগ্নেকে নিয়ে এখন মূল আলুটিলা গুহায় যাচ্ছি, যেটা এখানকার সবচেয়ে আকর্ষণীয় পয়েন্ট। আসলে এই গুহায় ঢুকলে আপনাদের একটা অন্যরকম রোমাঞ্চ হবে। এখানে কিন্তু দুই পাশে অনেক দোকান রয়েছে। এইসব দোকানে আপনারা বিভিন্ন টাইপের পাহাড়ি আইটেম কিনতে পারবেন। এখানে ব্যাগ রয়েছে, পাশাপাশি টুপি আছে, বিভিন্ন আইটেমের টুপি আছে। কত করে এগুলা? 220। এই যে টুপি আছে, টি শার্ট আছে, এবং এখানে বিভিন্ন রকমের কসমেটিক্স আইটেম আছে। এবং আপনারা মোটামুটি রিজনেবল দামে অনেক কিছুই কিনতে পারবেন এখানে। আপনি কিশোরটা নেন না দাদা? খালি ভিডিও করলে হবে। আচ্ছা, আপনাদের এখানে এই আচার কত করে? 120। 120 টাকা। এটা সব একই দাম? 120 সেম প্রাইস। সেম প্রাইস না? আর এটা 300। 300 টাকা। বাদাম এগুলো কি বার্মিস না? এগুলো কত করে? 80 টাকা। 80 টাকা না? কাপড় চোপড় এগুলো কত ছোটদের বাচ্চাদের? 250, 300। বিভিন্ন আইটেমের ব্যাগ রয়েছে, বিছানার চাদর, ঘরের বিভিন্ন আইটেমের যে চিরুনি আছে, প্রসাধনী বিভিন্ন আইটেম রয়েছে। এ পাশে একটা দোকান রয়েছে, এখানেও ব্যাগ রয়েছে, বিভিন্ন রকমের জুতা, ব্যাগ, কাপড় চোপড় রয়েছে, চাদর রয়েছে বিভিন্ন আইটেমের। চকলেট পাবেন, আচার পাবেন। বন্ধুরা, আপনারা যারা খাগড়াছড়িতে আসবেন, এই হামারি কালেকশনে আসবেন, এখানে কিন্তু অত্যন্ত রিজনেবল দামে জিনিসপত্র কিনতে পারবেন। এছাড়াও এখানে বিভিন্ন খাবারের দোকান পাবেন আপনারা, যেখানে চা খেতে পারবেন, ডাব আছে, এখানেও যে বিভিন্ন ব্যাগ, জুতা আছে। একেবারে গুহায় নামার আগ পর্যন্ত আপনারা এরকমের অনেকগুলো বার্মিজ দোকানই খুঁজে পাবেন। তার পাশাপাশি অনেকগুলো খাবারের দোকানও পাবেন। এক কথায় পর্যটকটা এখানে এসেই একটু রিফ্রেশমেন্টের সুযোগ পায়। বিশেষ করে এই দোকানগুলোতে আপনারা পাহাড়ি ড্রেস কিনতে পারবেন, এছাড়া পাহাড়ি চাদরও রয়েছে। লাল চা দিন তো দিদি। আপনারা মেশিনের চাও পাবেন, পাশাপাশি লাল চাও পাবেন। এছাড়াও কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের চিপস, চকলেট, খাবার দাবার সব কিছুই পাবেন এখানে। অবশেষে আমরা গুহার নিচের সিঁড়িতে নামছি, আর এখান থেকে অনেক দূর নেমে যেতে হবে আমাদেরকে, এবং নামার জন্য চমৎকার সিঁড়ি করে দেওয়া হয়েছে। যেহেতু এটা একটা পর্যটন কেন্দ্র, তাই নামার সিঁড়িটা অত্যন্ত চমৎকার। আমরা এখন পাহাড়ি পথে নিচে নামছি। অবশেষে আমরা আলুটিলা গুহার পাদদেশে চলে এসেছি, আর এখানে এসেই কিন্তু এই চমৎকার বট গাছটা আমাদের চোখে পড়লো। 100 বছর পুরনো এই বট গাছটা
অত্যন্ত চমৎকার, এবং এখানে কিন্তু চমৎকার শেকড় ঝুলে আছে। এখানে এসে আপনারা অনেক সুন্দর সুন্দর ফটো সেশন করতে পারেন। আমরা গুহার অভিমুখে চলে এসেছি। এখানে ভেতরটা অনেক অন্ধকার, বেসিক্যালি মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ঢুকতে হয় অথবা মশাল নিয়ে ঢুকতে হয়। এখান থেকে খুব বেশি একটা নামা লাগে না, একটু নামলেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন। আর এখানে প্রতিদিন প্রচুর পর্যটক আসে, এই জায়গাটা খুবই পপুলার একটা জায়গা। গুহার অভিমুখে চলে এসেছে, সাথে আমাদের ভাগ্নেরা আছে। ভয়ানক গুহাটার ভেতরে রয়েছি, এখানে যাওয়া আসলে খুবই ভেজাল। যান যান যান। ওই কথায় নেই আমার ব্যাগ করছে ডাবল হইলো আর কি। আসেন, আপনারা আসেন, চলে যান। আচ্ছা, আসলে খুবই ভয়ঙ্কর এই গুহাটা। আপনারা যারাই আসবেন তারা সাবধানে আসবেন। এই যে দেখেন, এইখানে আসলে জায়গায় জায়গায় খুবই ডেঞ্জারাস এবং খুবই ভয়ঙ্কর একটা ঝিরি এই গুহার ভেতর দিয়ে চলে গিয়েছে। অংশগুলো সবই কিন্তু স্টোনের হিল। আপনাদেরকে যেভাবে দেখে শুনে পা ফেলতে হবে। আসলে বাংলাদেশে যতগুলো গুহা রয়েছে তার মধ্যে এটা অন্যতম। আর এখানে দেখেন জায়গায় জায়গায় খুবই চমৎকার কেভ, ভেতরে অনেক স্পেস রয়েছে, হ্যাঁ, এবং পানির ছোট একটা ছোট ধারা রয়েছে। অন্ধকার, তাই কিছুই দেখা যাচ্ছে না। আসলে মশাল নিয়ে নিয়ে যেতে হবে এখানে। এখানে দেখেন, যে উপর দিয়ে দেখতে হবে। আর এই যে দেখেন, এখানে মনে হচ্ছে যেন কেউ এটা খনন করে এভাবে তৈরি করেছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু সবই প্রাকৃতিক। এই যে দেখেন কিভাবে, কতটা ঝুঁকি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে এই যে দেখেন এভাবে আসতেছে। পর্যন্ত পৌঁছাইছে। আসলে এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ, আপনারা আসবেন না। আবার এই যে দেখেন, এখানে আমাদের কিন্তু উপরে উঠতে হবে, খুবই কষ্ট। ওরে বাবা, দেখেন মাথা আবার একদম মাথার নিচে। আমরা আসলে পথ হারায় ফেলাইছি গুহার ভিতরে ঢুকে। আসলে এখন কিছু খুঁজে পাচ্ছি না, অন্ধকার, খুবই ভয় লাগছে। আসলে আমরা ভুল পথে আইছি না। না 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 না, কোন জায়গায় যে পা দিব আসলে জায়গাটা কিন্তু সেই লেভেলের একটা অ্যাডভেঞ্চার। আস্তে উপরের দিকে তাকাবা, মাথা নিচু করে হাঁটবা। গুহার ভেতরে কিছু কিছু জায়গায় পাথরের উচ্চতা এতই কম যে মাথায় লেগে যায়, যার কারণে পর্যাপ্ত আলো না থাকলে এই গুহাটা পার হওয়া এক কথায় অসম্ভব। অনেক সময় তো এখানে মোবাইলের ফ্ল্যাশও কাজ করে না। কোনো এক অজানা কারণে এর ভেতরে মোবাইলের ফ্ল্যাশ মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। আসলেই কোনো এক রহস্যময় ব্যাপার এই গুহার ভেতরে ঘটে, যার ব্যাখ্যা বিজ্ঞানীরা আজও বের করতে পারেনি। আসলে খুবই রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা। এটার ভেতরে আপনারা যখন আসবেন, কারো যদি হার্টে সমস্যা থাকে তাহলে কিন্তু আপনারা আসবেন না। আসলে আমরা আসলে কোনো কিছুই ভয় পাই না আল্লাহর রহমতে। আমাদের সাথে সব জায়গায় আল্লাহ রয়েছে, তাই আমার কোনো ভয় লাগছে না, আলহামদুলিল্লাহ। কই আইলাম? ওইটা ভুল পথ, ওইটা ভুল পথ, ওখানে গেলে আর ফিরে আসতে যাবে না। ওখান থেকে আমাদের উপরে উঠতে হবে। আসলে খুবই ঝুঁকিপূর্ণ পথ, এই পথটায় আসাটা খুবই ঝামেলা। এবং দেখেন যে আমরা এখন সবচেয়ে ভয়ঙ্কর পার্টটা পার হচ্ছি। আর এখানে একটা শিশু বাচ্চা যাচ্ছে, না সে কিন্তু শিশু না, একটু বড়। আমি ট্রাভেলার। হ্যাঁ, সে একজন ট্রাভেলার, সে ট্যুরিস্ট থেকে একজন ট্রাভেলার হয়ে গেছে, মাশাআল্লাহ। পাহাড়ে পা রাখার নিয়ম বলি, এখানে আগে পা দিয়ে দেখবা যে এটা শক্ত কিনা, পিছলায় নাকি, তারপরে পা দিবা। এবং অবশেষে গুহার মুখে আমরা কিন্তু চলে এসেছি, এবং সেই চমৎকার দৃশ্য। অবশেষে আমরা কিন্তু গুহার মুখে চলে এসেছি। আপনারা যদি ট্রেকিংয়ে খুব অভ্যস্ত হয়ে থাকেন তাহলে এই গুহাটা পার হতে মাত্র 10 মিনিটের বেশি সময় লাগবে না। আমাদের ক্ষেত্রেও মাত্র 10 মিনিটই লাগলো। তবে অভিজ্ঞতা না থাকলে এই গুহার ভেতরে প্রবেশ না করাই ভালো। আমার পেছনে আলুটিলা গুহার মুখটা দেখতে পাচ্ছেন, এবং এই যাত্রাটা ছিল আমার জীবনের অন্যতম রোমাঞ্চকর একটা যাত্রা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, সহি সালামতে এখানে চলে এসেছে। এদিক দিয়ে গুহার মুখ দেখে আমরা এখন উপরে উঠে যাচ্ছি, এবং উপরে ওঠার জন্য চমৎকার সিঁড়িও করা রয়েছে।
এই পথে উঠতে বেশি একটা সময় লাগে না, মোটামুটি ইজিলি ওঠা যায়, বাট ওই দিক দিয়ে নামার পথটা কিন্তু অনেক দীর্ঘ, একটু কষ্টও হয়। সুতরাং আলুটিলা ভ্রমণ আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাল্লাহ খাগড়াছড়ি ভ্রমণের অন্য জায়গায় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সে বন্ধু বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।